খবর শুনছেন বর্তমান সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 7টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ভোটের আগেই ডিগবাজি, ভরতপুর ও বেলডাঙ্গা নয়, কঠিন লড়াই এড়াতে এই দুই আসনে লড়বেন হুমায়ুন। ভবানীপুরে মমতাকে গাছে বেঁধে পিটাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 182 আসনে প্রার্থী তালিকা প্রকাশ করল হুমায়ুন কবির। কালীঘাটেও হামলা হতে পারে, ভোটের আগে হবেও, দিলীপের মন্তব্যে বিতর্ক, কমিশনের নালিশ তৃণমূলের। বহিরাগত বাহারুল নয়, ঘরের ছেলে শওকতকে টিকিট দেওয়ার দাবিতে ক্যানিংয়ে বিক্ষোভ তৃণমূলের। ভোটের মুখে কমিশনের সার্জিক্যাল স্ট্রাইক, 13 জেলাশাসক ও 5 রেঞ্জের ডিআইজি বদল, নজিরবিহীন রদবদল বাংলায়। বলির পাঠা করা হলো, তালিকা থেকে বাদ পড়তেই ক্ষুব্ধ তৃণমূল বিধায়ক বলছেন প্রার্থী হবই। আইপ্যাক তল্লাশিতে মুখ্যমন্ত্রীর অনুপ্রবেশ, সুপ্রিম কোর্টে তুলকালাম, রাজ্যের আর্জি খারিজ করে চরম হুঁশিয়ারি বিচারপতির। হরিণঘাটায় গোব্যাক অসীম সরকার, প্রার্থী তালিকা বেরোতেই বিজেপিতে চরম বিদ্রোহ, রাস্তায় নামলেন কর্মীরা। বিশ্বাসঘাতক, টিকিট না পেয়ে ক্ষোভে ফেটে পড়লেন মন্ত্রী, তৃণমূল বিধায়কের হুঁশিয়ারি, এ ভুলের মাসুল দিতেই হবে। খবর পাচ্ছি শওকত মোল্লা ঘরে বসে প্রচণ্ড কান্নাকাটি করছেন। কেন এই কথা বললেন আরাবুল ইসলাম? গাছচোর, রেশনের চালচোর, গরু পাচারের বিরুদ্ধে টিকিট না পেয়েই সোশ্যাল মিডিয়ায় বড় বার্তা মনোরঞ্জনের। শুভেন্দু ঘনিষ্ঠ নেতা থেকে প্রাক্তন ক্রিকেটার, তৃণমূল যোগ দিয়েই প্রার্থী একঝাঁক নতুন মুখ, চমক 12 কেন্দ্রে। প্রার্থীর নাম ঘোষণা হতেই ছন্দপতন, পদত্যাগের হুঁশিয়ারি মেজো সেজো ছোট নেতাদের, হলো সংঘর্ষ। নন্দীগ্রামে পবিত্রকে প্রার্থী করে শুভেন্দুর মাঠ ফাঁকা করে দিল তৃণমূল। কোন অঙ্কে প্রার্থী করা হলো পদ্মফুল ত্যাগী নেতাকে? নেড়া বেলতলায় একবারই যায়, উনি আবার এসেছেন, হারিয়ে পাঠিয়ে দেব, সজলকে নিশানা শান্তিকার। শুভেন্দু গড়ে আবার বড় ধাক্কা, তৃণমূলে যোগ দিলেন পবিত্র করের স্ত্রীও। প্রার্থী নন, মহিলা সংগঠনের জেলা সভাপতির পদ ছাড়ার পরই আরও বড় পদক্ষেপ পূর্ব মেদিনীপুরের দাপুটে তৃণমূল নেত্রীর। কি করলেন জানেন? ভোটের মুখে হুমায়ুন কবিরের মাস্টার স্ট্রোক, 182 আসনে প্রার্থী দিয়ে তৃণমূল বিজেপির অঙ্ক কি বিগড়ে দেবেন ভরতপুরের বিদায়ী বিধায়ক? রেজিনগর না নওদা, ভরতপুর ছেড়ে 2 কেন্দ্রে লড়ছেন হুমায়ুন। তালিকায় ফিরাদ হাকিমের প্রাক্তন জামাইও। তালিকায় তারকা মাত্র 4 জন। তৃণমূলের হয়ে ভোটের ময়দানে চিকিৎসক, ধর্মগুরু, পৃথিবীর কনিষ্ঠতম হেডমাস্টার ও প্রার্থী। সন্দেশখালীতে কি তবে রেখা পাত্রের দিন শেষ? তৃণমূল প্রার্থী ঝর্ণার মুখে বড় কথা, ভুল বোঝার তত্ত্ব। কেউ রুখতে পারবে না মমতাকে, 230 থেকে 235 পাবে তৃণমূল, আগ বাড়িয়ে বড় কথা বলে দিলেন বড় নেতা। দিল্লিতে গভীর রাত পর্যন্ত মেগা বৈঠক, আজই কি বিজেপির 150 আসনের দ্বিতীয় তালিকা? রাজ্য প্রশাসনে রদবদল করে লণ্ডভণ্ড করে দিচ্ছে নির্বাচন কমিশন। মনোজ জ্ঞানেশের কৌশলটা আসলে কি? কেউ গায়ে কাদা ছিটাতে পারেনি, প্রার্থী না হয়ে এবার কি রাজনীতি ছেড়ে দিচ্ছেন টিএমসি বিধায়ক? তুমুল শোরগোল শুরু। অসম থেকে আসা দম্পতির গাড়িতে টাকা আর টাকা, আলিপুরদুয়ারে আটক, বনেটে রেখে গুনতে বসলেন তদন্তকারীরা। আশা করেছিলাম সম্মানের সঙ্গে অবসর নেব, সেটা আর কপালে জুটল না। টিকিট না পেয়ে আক্ষেপ তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষের। নেড়া বেলতলায় বারবার যায় না, মমতা ও শুভেন্দুকে নিয়ে খড়গপুরে দাঁড়িয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ। তৃণমূলে তুলকালাম, প্রার্থী হতেই বিধায়কের বিরুদ্ধে গোব্যাক স্লোগান, পদত্যাগের হিড়িক খণ্ডঘোষে। প্রমাণ হলো প্রার্থী হওয়ার আশায় দল ছাড়েনি, তৃণমূলের তালিকা বেরোতেই সুর চড়ালেন প্রতিকূল। বিজেপির প্রার্থী তালিকায় থাকছে না একজনও সংখ্যালঘু মুখ, কলকাতা নিয়ে থাকতে পারে চমক। টোটাল ভোটের টার্গেট 1 লাখের উপরে, প্রচারে নেমেই দাবাং মেজাজে দিলীপ ঘোষ বললেন, টিকিট পাননি পরেশ পাল। বেলঘাটায় প্রচারে নেমে কুণাল ঘোষ বললেন, প্রয়াত কংগ্রেস মন্ত্রীর ছবি দিয়ে ভাতারে প্রচার বিজেপি প্রার্থীর, বিতর্ক দলের মধ্যেই। টিকিট পেয়েই বিস্ফোরক ব্রাত্য, দিল্লি নাগপুরের বন্ধ ঘরে আমাদের তালিকা তৈরি হয় না তো বিরোধীদের। আমি আগে থেকেই জানতাম টিকিট পাবো না, টিকিট হারিয়ে মমতা অভিষেককে ইঙ্গিতপূর্ণ বার্তা মনোরঞ্জন ব্যাপারীর।
সিপিএমের বাজি এবার যাদবপুরের প্রার্থী বিকাশ। তৃণমূলের বিরুদ্ধে দাঁড়িয়ে শূন্যতা কাটবে। পাহাড়ে লক্ষ্মীর ভাণ্ডার বনাম নারী নিরাপত্তা, মহিলা ভোটারদের মন জয়ে কোন পথে শাসক বিরোধী? নন্দীগ্রামকে ওরা শুভেন্দুর হাতে তুলে দিয়েছে, শ্রমিকের বিস্ফোরক মন্তব্যে তোলপাড় বাংলা। শুভেন্দুর পর এবার দুটি কেন্দ্রে লড়ার ঘোষণা হুমায়ুন কবিরের। ভবানীপুর যে ইউপির টিকিটে কে লড়ছেন? বাংলায় তুঙ্গে রাজনৈতিক উত্তেজনা, আবারও মুখোমুখি মমতা শুভেন্দু। কোন কোন আসনে হাই ভোল্টেজ লড়াই? বেলঘাটায় কুণাল ধামাকা, প্রার্থী হয়েই নন্দীগ্রাম ভবানীপুর নিয়ে শুভেন্দুকে চরম হুঁশিয়ারি তৃণমূল নেতার। 70,000 ভোটে জয়ী হয়ে সেই ভোট মুখ্যমন্ত্রীকে উপহার দেব, মিনাখায় আত্মবিশ্বাসী উষারানী মণ্ডল। অসমে মাত্র 89 আসনে লড়বে বিজেপি। এনডিএর আসন রফা চূড়ান্ত হতেই ক্ষোভে জোট ছাড়ল শরিক দল। দিলীপ ঘোষের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অভিযোগ, বিজেপি প্রার্থীর বিরুদ্ধে চিঠি কমিশনে। টাকার কাছে হেরে গেলাম, টিকিট না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন 4 বারের তৃণমূল বিধায়ক খগেশ্বর। মুর্শিদাবাদে বাড়ছে রাজনৈতিক পারদ, শামশেরগঞ্জে অস্ত্র উদ্ধার ও প্রতিমা ভাঙার ঘটনায় কড়া নজর কমিশনের। মহিলাদের পাশে থাকলে ভিক্টরকে সাসপেন্ড করুন, দিল্লিতে গিয়ে রাহুলকে চিঠি কংগ্রেস নেতার স্ত্রীর। রেজিনগরে 80,000 ভোটে জিতব, তৃণমূলকে মুসলিম ভোট না দেওয়ার ডাক দিয়ে হুঙ্কার হুমায়ুন কবিরের। 24-এ ভুল বুঝলেও 26-এর নির্বাচনে সন্দেশখালীতে জিতবে তৃণমূল। কেন প্রার্থী তামান্নার মা? প্রশ্ন তুলে সিপিএম পার্টি অফিসে চলল দেদার তাণ্ডব, গোষ্ঠীদ্বন্দ্বের রণক্ষেত্র কালীগঞ্জ। যিনি প্রার্থী হয়েছেন তাকে দিয়ে এই সিট উদ্ধার করা খুব কষ্ট, টিকিট না পেয়ে বিক্ষোভ বিদায়ী টিএমসি বিধায়কের অনুগামীদের। মালদায় ভোটারদের বাড়িতে প্রচারে তৃণমূল প্রার্থী, বাজারে ক্রেতাদের কাছে বিজেপি। জোয়ার থাকলে সব ভালো লাগে, এখন ভাটায় নৌকা আটকেছে, টিকিট না পাওয়া তারকাদের নিয়ে বিস্ফোরক দিলীপ। করিম পেলেন না, কানাইয়া পেলেন, ইসলামপুরে চৌধুরীর অসন্তোষে কি হাওয়া দিতে নামছেন হুমায়ুন? প্রার্থী হয়ে প্রচারে নেমেই বাগবিতণ্ডায় অগ্নিমিত্রা, আসানসোলে চড়ছে ভোটের পারদ। সকাল থেকেই প্রচারে শশী কুণাল শ্রেয়া, ভোটারদের দুয়ারে ঝড় তৃণমূল প্রার্থীদের। দ্বন্দ্ব নয়, বীরভূমে বিরাট ব্যবধানে জয়ের লক্ষ্যই তৃণমূলের সৈনিক কাজল অনুব্রতর। ভোটের আগে বীরভূমে বিপুল বিস্ফোরক উদ্ধার ঘিরে চাঞ্চল্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। বর্তমান পত্রিকা চ্যানেলের খবর প্রত্যেকদিন শোনার জন্য চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। ভোটের আগে ডিগবাজি বাবরির নামে ভোট চাওয়া হুমায়ুন কবিরের। দল ঘোষণার পর হুমায়ুন জানিয়েছিলেন নিজের এলাকা রেজিনগর ও বেলডাঙ্গা অর্থাৎ বর্তমানে রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ দুটি আসনে লড়বেন। ভরতপুর অর্থাৎ তার নিজের আসনের লড়াই করবেন কিনা তা নিয়েও জল্পনা ছিল, কিন্তু বুধবার দুপুরে দেখা গেল খানিকটা হলেও পিছু হটেছেন ভরতপুরের বিদায়ী বিধায়ক। রেজিনগরে লড়লেও বেলডাঙ্গা থেকে প্রার্থী হচ্ছেন না তিনি, পরিবর্তে নওদা আসনেও লড়বেন তিনি। বিধানসভা ভোটের আগে শাসক দল থেকে বহিষ্কৃত হয়ে নিজের আলাদা রাজনৈতিক দল খুলেছেন বহিষ্কৃত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। ভোটের দাগ কাটতে হলে যে নিজের একক শক্তিতে তা সম্ভব নয়, তাও দ্রুতই বুঝে গিয়েছেন। আর তাই তৃণমূল ও বিজেপি বিরোধীদের জোটে টানতে মরিয়া ভরতপুরের বিধায়ক। বিধানসভা ভোটের আগে শাসক দল থেকে বহিষ্কৃত হয়ে নিজের আলাদা রাজনৈতিক দল খুলেছেন বহিষ্কৃত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। ভোটের দাগ কাটতে হলে যে নিজের একক শক্তিতে তা সম্ভব নয়, তাও দ্রুতই বুঝে গিয়েছেন। আর তাই তৃণমূল ও বিজেপি বিরোধীদের জোটে টানতে মরিয়া ভরতপুরের বিধায়ক। নিজের দল আম জনতা উন্নয়ন পার্টির তরফে 2 দফায় ঘোষণার পরও হুমায়ুন কবির সিপিএম। একজন ভবানীপুরের মেয়ে, অন্যজন পূর্ব মেদিনীপুরের ভূমিপুত্র। 5 বছর আগে প্রথম জন গিয়েছিলেন দ্বিতীয় জনের ঘরে। 21 নির্বাচনে মেগা ডুয়েল দেখেছিল নন্দীগ্রাম। 5 বছর পর দ্বিতীয় জন প্রথম জনের ঘরে এসে চ্যালেঞ্জ জানিয়েছেন। 21-এর পর 26ও সম্মুখ সফরে মমতা শুভেন্দু। গতবার চ্যালেঞ্জ দিয়েছিলেন নন্দীগ্রামে, সেখান থেকে কনফিডেন্স বিল্ড আপ। এবার সরাসরি ভবানীপুরেই চ্যালেঞ্জ করে বসলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা। 26-এর বঙ্গযুদ্ধের এপি সেন্টার ভবানীপুরে দাঁড়িয়েই তিনি যে সরাসরি লড়তে চান মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, সে কথা আগে ভাগেই প্রকাশ করেছিলেন শুভেন্দু অধিকারী। দলের সকালে তার ভবানীপুরে যাওয়া, নাম সংকীর্তন, রং খেলা, পরবর্তীতে সেখানেই ওয়ার রুম গঠন, এই সবই ঘটনাপ্রবাহ রাজনৈতিক বিশ্লেষকদের কাছে জলের মতো পরিষ্কার ছিল। কিন্তু বিশ্লেষকদের কাছে একটাই বিষয় ধোঁয়াশায়, খুব একটা অঘটন না ঘটলে এই আসনের ফল কি হতে পারে।
বিজেপি কি একটু বেশিও ওভার কনফিডেন্স হচ্ছে, নাকি অন্য কোনো অঙ্ক কষে আটঘাট বেঁধেই ময়দানে নেমেছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব? মমতার গড়েই তার বিরুদ্ধে দাঁড় করানো হয়েছে শুভেন্দুকে। আত্মবিশ্বাসের কথা বলছিলাম, 2021 সালের বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুর ছেড়ে লড়াই করতে গিয়েছিলেন নন্দীগ্রামে, কিন্তু নন্দীগ্রামে শুভেন্দুর কাছে পরাজিত হন। রাজ্যে বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস, ভারতীয় জনতা পার্টি, সিপিএম এবং সিপিআই তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। এবার সেই তালিকায় যুক্ত হলো হুমায়ুন কবিরের দল আম জনতা উন্নয়ন পার্টি। এক সাংবাদিক বৈঠকে হুমায়ুন কবির জানান, তার দল প্রথম দফায় 182টি আসনে প্রার্থী দিচ্ছে। আপাতত মুর্শিদাবাদ ও মালদহ জেলার প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে, আর বাকি তালিকা আগামী 22 তারিখ প্রকাশ করা হবে। তিনি আরও জানান, কিছু আসনে এমআইএম এর সঙ্গেও সমঝোতা হতে পারে। এবারের নির্বাচনে একটি বড় চমক হলো, হুমায়ুন কবির নিজে ভরতপুর কেন্দ্র থেকে লড়ছেন না, পরিবর্তে তিনি মুর্শিদাবাদের 2টি কেন্দ্র রিজিনগর ও নওদা থেকে প্রার্থী হচ্ছেন। এই সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠছে। অনেকে মনে করছেন একাধিক আসন থেকে লড়াই করার পিছনে কৌশলগত কারণ রয়েছে। ঘোষিত তালিকা অনুযায়ী পূর্বস্থলী উত্তর থেকে বাপন ঘোষ, কান্দি থেকে ইয়াসিন হালদার, বেলডাঙ্গা থেকে সৈয়দ আহমেদ কবির এবং ভরতপুর থেকে সৈয়দ খুবাইব আমিন প্রতিদ্বন্দ্বিতা করবেন। দিলীপ ঘোষের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ করল তৃণমূল। উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ দিলীপের বিরুদ্ধে। নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ নিয়ে কমিশনের দ্বারস্থ জোড়াফুল শিবির। রাজ্যের মন্ত্রী শশী পাজার বাড়িতে হামলার প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ। কালীঘাটেও হামলা হতে পারে বলে মন্তব্য করেন। সেই নিয়ে নালিশ জানালো তৃণমূল। ব্রিগেডে নরেন্দ্র মোদী সভা ঘিরে রবিবার তপ্ত হয়ে ওঠে পরিবেশ। সেই সময় গিরিশ পার্কে রক্তারক্তি কাণ্ড ঘটে যায়। শশীর বাড়িতে হামলার ঘটনা ঘটে, শশী নিজেও আহত হন। সেই নিয়ে বয়ান পাল্টা বয়ানের মধ্যে বিতর্কিত মন্তব্য করেন দিলীপ। তার সেই মন্তব্যের ভিডিও রেকর্ডিংয়ের উল্লেখ করে অভিযোগ জানিয়েছে তৃণমূল। দিল্লির মুখ্য নির্বাচন কমিশনারকে দেওয়া হয়েছে চিঠি। তাদের দাবি দিলীপ আসলে উস্কানি দিয়েছেন। দিলীপের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আর্জি জানানো হয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে ক্যানিং পূর্বের প্রার্থী হিসেবে চেয়ে তার বাড়ির সামনে বিক্ষোভ। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাকে এবার ভাঙড় বিধানসভার তৃণমূল প্রার্থী শওকতকে ফের ক্যানিং পূর্বের প্রার্থী করার দাবি তুলেছে দলীয় কর্মীদের একাংশ। তৃণমূল প্রার্থী বাহারুল ইসলামকে বহিরাগত বলে বিক্ষোভ শুরু হয়েছে। ক্যানিং পূর্ব থেকে তার নাম প্রত্যাহারের দাবিও তোলা হয়েছে। গতকাল তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরেই ক্যানিংয়ের জীবনতলায় বিক্ষোভ, রাতভর রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, আজও এলাকায় উত্তেজনা। তৃণমূল কংগ্রেসের জন্য ক্যানিং পূর্ব থেকে এবার প্রার্থী করা হয়েছে মোহাম্মদ বাহারুল ইসলামকে। তিনি শওকত মোল্লার ঘনিষ্ঠ বলেই পরিচিত। তার বাড়ি ভাঙড় বিধানসভা কেন্দ্র এলাকায়। শওকত মোল্লাকে ভাঙড় বিধানসভার জন্য প্রার্থী করা হয়েছে। আর এই প্রার্থী ঘোষণার পরই তৃণমূলের কর্মী সমর্থকরাই বিক্ষোভ দেখানো শুরু করেন। তাদের দাবি, বহিরাগত প্রার্থীকে কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। গতকাল তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই ক্যানিংয়ের জীবনতলায় বিক্ষোভ শুরু হয়ে যায়। রাতভর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চলে। আজ সকাল থেকে উত্তেজনা রয়েছে এলাকায়। বাহারুল ইসলামের সঙ্গে এই নিয়ে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, দল যা সিদ্ধান্ত নিয়েছে সেটাই চূড়ান্ত। কসবা নির্বাচনের দামামা বাজতেই বাংলা জুড়ে প্রশাসনিক স্তরে বড়সড় সার্জিক্যাল স্ট্রাইক চালালো নির্বাচন কমিশন। আদর্শ আচরণবিধি বলবৎ হওয়ার পর থেকেই একের পর এক আইএএস এবং আইপিএস অফিসারকে সরিয়ে স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে চাইছে কমিশন। ডিজিপি এবং 5 পুলিশ কমিশনারকে সরানোর পর এবার এক ধাক্কায় 13 জন জেলাশাসক এবং 5টি গুরুত্বপূর্ণ রেঞ্জের ডিআইজিকে বদলি করা হলো। বুধবার নির্বাচন কমিশনের তরফে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই নজিরবিহীন রদবদলের কথা জানানো হয়েছে। কারা বদল হলেন, কারা এলেন? কমিশনের তালিকা অনুযায়ী রায়গঞ্জের ডিআইজি ব্রাথর অমিত কুমার ভরত, মুর্শিদাবাদের ডিআইজি অজিত সিং যাদব এবং বর্ধমানের ডিআইজি শ্রীহরি পান্ডেকে সরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া প্রেসিডেন্সি রেঞ্জের ডিআইজি কঙ্কর প্রসাদ বাউরি এবং জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজি অঞ্জলি সিংকেও বদল করা হয়েছে। অন্যদিকে উত্তর দিনাজপুর, মালদহ, নদিয়া, উত্তর ও দক্ষিণ কলকাতা, দার্জিলিং এবং আলিপুরদুয়ারের জেলাশাসকদের সরিয়ে নতুন মুখ আনা হয়েছে। উল্লেখ্য, রণধীর কুমার, স্মিতা পান্ডে এবং আর অর্জুনের মতো অফিসারদের বড় দায়িত্ব দেওয়া হয়েছে, যারা এর আগে রোল অবজারভার হিসেবে কমিশনের সরাসরি নজরদারিতে কাজ করেছেন। 74 জন বর্তমান বিধায়ক প্রার্থী তালিকায় স্থান পাননি। সেই তালিকায় নাম রয়েছে জঙ্গিপুরের বিধায়ক মনিরুল ইসলামের। তারপরই কার্যত বিদ্রোহ ঘোষণা করলেন তিনি। প্রার্থী তালিকা ঘোষণা হতেই তার বিস্ফোরক মন্তব্য, বলির পাঠা করা হলো। তৃণমূল ছেড়ে প্রার্থী হওয়ার কথাও বলেছেন তিনি। মনিরুলের জায়গায় ফারাক্কায় প্রার্থী করা হয়েছে শামশেরগঞ্জের বিদায়ী বিধায়ক আমিনুল ইসলামকে। তারপরই মনিরুলের ইসলামের দাবি, ফারাক্কা বিডিও অফিসে এসআইআর ইস্যুতে প্রতিবাদ জানানোই তাকে বলির পাঠা করা হয়েছে। মঙ্গলবার ফারাক্কা এমএলএ ভবন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মনিরুল ইসলাম বলেন, সাধারণ মানুষের স্বার্থে অন্যায়ের বিরুদ্ধে সরব হওয়াতেই ফারাক্কার বিধানসভা কেন্দ্র থেকে দলীয় টিকিট দেওয়া হয়নি, আমাকে বলির পাঠা করা হলো। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তোলার পরই নির্বাচনে লড়াই করার কথা জানিয়েছেন তিনি।
আইপ্যাক অফিসে ইডির তল্লাশি অভিযানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ সংক্রান্ত মামলায় আবারও সুপ্রিম কোর্টের তোপের মুখে পড়ল রাজ্য সরকার। বুধবার বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিচারপতি এনভি আঞ্জারিয়ার বেঞ্চে রাজ্যের পক্ষ থেকে বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বল পুনরায় সময় চেয়ে আবেদন করলে আদালত তীব্র অসন্তোষ প্রকাশ করে। সলিসিটর জেনারেল তুষার মেহতা এই সময় চাওয়ার বিষয়টিকে সময় নষ্ট করার কৌশল হিসেবে অভিহিত করেন এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ওঠা অভিযোগকে অত্যন্ত গুরুতর বলে বর্ণনা করেন। ঘটনার সূত্রপাত চলতি বছরের শুরুতে, যখন কয়লা দুর্নীতি মামলার তদন্তে আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাসভবন ও সল্টলেক অফিসে তল্লাশি চালায় ইডি। কেন্দ্রীয় সংস্থার অভিযোগ, তল্লাশি চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং পুলিশ আধিকারিকদের নিয়ে সেখানে ঢুকে পড়েন এবং তদন্তে বাধা দেন। এমনকি ইডির হলফনামায় দাবি করা হয়েছে, রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর মুখোমুখি সংঘর্ষ এড়াতে তারা তল্লাশি বন্ধ করতে বাধ্য হয় এবং মুখ্যমন্ত্রীর প্রভাব খাটিয়ে সেখান থেকে গুরুত্বপূর্ণ নথি নিয়ে বেরিয়ে যান। বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা হতেই খুশির বদলে ক্ষোভের আগুন জ্বলল নদিয়ার হরিণঘাটায়। বিদায়ী বিধায়ক তথা বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী অসীম সরকারকে পুনরায় ওই কেন্দ্রে প্রার্থী করায় দলের একাংশ কর্মীর মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। বুধবার বিকেল থেকে হরিণঘাটার বিভিন্ন মোড়ে বিজেপি কর্মীদের বিক্ষোভ দেখাতে দেখা যায়। স্থানীয় বিজেপি কর্মীদের বড় অংশের অভিযোগ, বিধায়ক হিসেবে গত 5 বছরে অসীম সরকারকে এলাকায় খুব একটা পাওয়া যায়নি। তাদের দাবি, বিধায়ক হওয়ার পর তিনি এলাকার সাধারণ মানুষের অভাব অভিযোগের চেয়ে নিজের অনুষ্ঠান ও দলের কেন্দ্রীয় কর্মসূচিতেই বেশি ব্যস্ত থাকতেন। স্থানীয় মণ্ডল সভাপতি ও বুথ স্তরের কর্মীদের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়েছিল, যা নির্বাচনের আগে দলের ক্ষতি করতে পারে। কর্মীরা চেয়েছিলেন এবার হরিণঘাটায় ভূমিপুত্র বা কোনো নতুন মুখকে টিকিট দেওয়া হোক। তৃণমূলের প্রার্থী ঘোষণার পর থেকেই মালদহের হরিশ্চন্দ্রপুরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। মন্ত্রী তাজমুলের বদলে এবার ওই কেন্দ্রে মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী করেছেন মতিউর রহমানকে। 2021 সালে যিনি বিজেপির টিকিটে হরিশ্চন্দ্রপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। প্রার্থী তালিকা ঘোষণার আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, যারা টিকিট পেলেন না তারা যেন ভুল না বোঝেন, নির্বাচনের পরে দলে তাদের বিভিন্ন দায়িত্ব দেবেন। কিন্তু মমতা বার্তা কানে নিচ্ছেন না বঞ্চিতরা। কেউ কাঁদছেন, কেউ রাগে রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার কথা ঘোষণা করছেন, কেউ আবার নির্দল হয়ে দেখে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। একই ছবি দেখা গেল মালদহের হরিশ্চন্দ্রপুরে। টিকিট না পেয়ে তৃণমূলের বিদায়ী বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেনের নির্ঘোষ। তৃণমূলকে এর ফল ভুগতে হবে। মঙ্গলবার তৃণমূলের প্রার্থী ঘোষণার পর থেকেই হরিশ্চন্দ্রপুরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। মন্ত্রী তাজমুলের বদলে এবার ওই কেন্দ্রে মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী করেছেন মতিউর রহমানকে। 2021 সালে যিনি বিজেপির টিকিটে হরিশ্চন্দ্রপুর কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। মতিউরের নাম ঘোষণার পর হতবাক 3 বারের বিধায়ক তাজমুল। তার দাবি, একনিষ্ঠভাবে দল করেছেন কিন্তু তাকে বঞ্চিত করা হলো। বুধবার দুপুরে অনুগামীদের নিয়ে বাসভবনের বাইরে দাঁড়িয়ে মন্ত্রী বলেন, আমি তো ভেবেই উঠতে পারছি না। আমি আবার বলছি, শওকত মোল্লা ঘরে বসে কান্নাকাটি করছেন। আরাবুল ইসলামের নিশানায় এবার ভাঙড় বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শওকত মোল্লা গতকালই তৃণমূল প্রার্থীর তালিকা ঘোষণা করেছে। দেখা যায় ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাকে ভাঙড়ের প্রার্থী করা হয়েছে, কিন্তু শওকতকে ফের ক্যানিং পূর্বের প্রার্থী করার দাবি তুলে সরব হয়েছে দলীয় কর্মীদের একাংশ। তৃণমূল প্রার্থী বাহারুল ইসলামকে বহিরাগত বলে বিক্ষোভ শুরু করেছে। ক্যানিং পূর্ব থেকে তার নাম প্রত্যাহারের দাবিও তোলা হয়েছে। গতকাল তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরেই ক্যানিংয়ের জীবনতলায় বিক্ষোভ দেখান বিক্ষুব্ধরা। রাতভর রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। এরপর আজও এলাকায় উত্তেজনা রয়েছে। এদিকে শওকতের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে আরাবুল বলেন, ভাঙড়ে এসে যদি বহিরাগত না হন তাহলে বাহারুর কিভাবে বহিরাগত হচ্ছে? এটা তো প্রথম প্রশ্ন হওয়া উচিত। এই নাটকটা শওকত মোল্লা করছেন। যখন প্রার্থী ঘোষণা হয়ে গেছে, শওকত মোল্লা দেখছেন ভাঙড়ে হার নিশ্চিত, তা জেনে অফিসে বসে কান্নাকাটি করছেন আর দলের লোকেদের বলে দিচ্ছেন তারা বিক্ষোভ করো, আমি যাতে ফের ক্যানিংয়ে ফিরে আসি। দলে দলে হচ্ছে, এটা সারা রাজ্যব্যাপী হচ্ছে। ক্যানিং ভাঙড় তো দূরে যাক, সব জায়গায় হচ্ছে। আমি আবার বলছি, শওকত মোল্লা ঘরে বসে কান্নাকাটি করছেন। আমরা খবর পাচ্ছি প্রচণ্ডভাবে কান্নাকাটি করছেন।